ফেসবুকে অ্যাবাউট দিস চেঞ্জ এই আপডেটটা আসার পর থেকেই আমরা যখন রিলস ভিডিও আপলোড করি তখন এখানে দুইটা অপশন কিন্তু শো করতেছে। একটা হচ্ছে অ্যাড টাইটেল, এটা কিন্তু আমাদের এখানে আগেও ছিল, কিন্তু নতুন যেটা হয়েছে এটা হচ্ছে ডিসক্রিপশন, অর্থাৎ আমাদের এখানে বলতেছে ফেসবুক থেকে ডিসক্রিপশন দেওয়ার জন্য। এখন অনেকে বলতেছেন যে ভাইয়া আমরা এই ডিসক্রিপশন বক্সের মধ্যে কি লিখব। তো প্রথমে আমি বলি যে এটা কেন আসছে, অর্থাৎ আমরা কিন্তু আগে রিলসের মধ্যে 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারতাম না। যখনই এই আপডেটটা আসছে এরপর থেকে কিন্তু আমরা রিলসের মধ্যেও কিন্তু 5 মিনিট 7 মিনিট অর্থাৎ 3 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারি। মানে আমরা যখন আগে গুগল ক্রোম থেকে বা পোস্টের মধ্যে গিয়ে ভিডিও আপলোড করতাম, ওইখান থেকে কিন্তু এখন আমরা ভিডিও আপলোড করতেছি না, যেহেতু আমাদের রিলসের মধ্যে আমরা এখন লং ভিডিওগুলো আপলোড করতে পারতেছি। যেহেতু আমরা লং ভিডিওর মধ্যে একটু বিস্তারিত এখানে আমরা টাইটেল বা ডিসক্রিপশন দিতাম, এই জন্য এখানে ডিসক্রিপশন বক্সটা চলে আসছে। এখন অনেকে বলতেছেন যে আমরা কি লিখব। আমি সহজের ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাই। কথা আমার ভিডিওটা হচ্ছে ধরেন নামাজ শিক্ষা, ঠিক আছে, আমি লিখলাম এখানে নামাজ শিক্ষা, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এখানে যেহেতু ডিসক্রিপশন বক্স দিছে এই জন্য আপনি একটু বিস্তারিত লিখতে পারেন হালকা, তো এখানে আমি একটু বেশি লিখতে পারি, কারণ আমারটা যে নামাজ শিক্ষা, নামাজের মধ্যে আমি কি শিখাইতেছি ওটা একটু লিখতে পারি। যেমন আমি এখানে শিখাইতেছি যে সেজদা হইতে বসার নিয়ম, ঠিক আছে, আমি এখানে লিখলাম যে সেজদা হইতে বসার নিয়ম, ঠিক আছে, এরকম লিখলাম। তো এর বেশি লিখবেন না। বেশি লিখলে আপনার যে ভিডিও আছে সেটা কিন্তু মানুষ দেখবে না, আপনার টাইটেল বা ওই ডিসক্রিপশন থেকে কিন্তু তারা শিখে নেবে যে আপনার ভিডিওর মধ্যে কি আছে, ঠিক আছে। অন্যথায় আরেকটা কাজ করতে পারেন, এখানে যে উপরে আমি দিচ্ছি যে নামাজ শিক্ষা, ঠিক আছে, সেম টু সেম ভাবে আপনি নিচেও লিখতে পারেন যে নামাজ শিক্ষা। আমি এখানে লিখলাম যে নামাজ শিক্ষা, ঠিক আছে। তারপর এখানে কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ দিতে হবে। তো এই যে রিলস বা যে হ্যাশট্যাগুলো আছে, আবার অবশ্যই হ্যাশট্যাগ কিন্তু 5টার উপরে ইউজ করবেন। এখন আমার এখানে দেখুন সবগুলো কিন্তু বিলিয়ন ব্যবহার হয়েছে, যেগুলো এগুলো আমি ইউজ করতেছি। আর যেহেতু এখানে আমারটা ইসলামিক ভিডিও, তো আমি এখানে একটা ইসলামিক হ্যাশট্যাগ দিয়ে দিব, যে ইসলামিক। তারপর হচ্ছে যেহেতু নামাজ, তো আমি একটু নামাজ নিয়ে একটা দিয়ে দিলাম। এই যে আমার 5টা হ্যাশট্যাগ কিন্তু হয়ে গেল। এখন মেন কথা হচ্ছে যে আপনারা অনেকেই এটা নিয়ে প্রিপারেশন করতেছিলেন যে এখানে যে নতুন করে ডিসক্রিপশন বক্সটা আসছে ওইখানে আমরা কি লিখবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে আপনারা কি লিখবেন। আমি আবারও সংক্ষেপে বলতেছি যে উপরে আপনারা যে টাইটেল দিবেন ওইটা সেম টু সেম ভাবে কিন্তু আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে। যদি একটু বেশি লেখেন তো সমস্যা, যেমন আমারটা উপরে লিখছে নামাজ শিক্ষা। নামাজের মধ্যে আমি কি শিক্ষা দিচ্ছি সেটা হচ্ছে নামাজ থেকে মানে সিজদা থেকে বসার নিয়ম। তো আপনি এখানে লিখতে পারেন যে সিজদা থেকে বসার নিয়ম, এর বেশি কিন্তু দিবেন না, ঠিক আছে। তো ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে উপকার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।